পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন কিংবা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গের নবগঠিত ডবল ইঞ্জিন সরকারের নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মহাশয় দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই কৃষি দপ্তরে এক বিরাট বৈঠক করেছেন। আর সেই বৈঠক থেকেই উঠে এসেছে এক ঐতিহাসিক ঘোষণা। পূর্বতন সরকারে চালু করা কৃষক বন্ধু প্রকল্প কি এবার সত্যি বন্ধ হয়ে যাচ্ছে? তার জায়গায় কি চালু হতে চলেছে পিএম কিষাণ যোজনা? কারা পাবেন এই টাকা, কারা পাবেন না? শুধু তাই নয়, আজ থেকে এই রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিশেষ জনকল্যাণ শিবির। এই শিবিরে গিয়ে আপনারা কিভাবে নতুন করে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, ভাগ চাষিদের ভবিষ্যৎ কি, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল সিদ্ধান্তের জন্য আপনার অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। গত 11ই মে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছিলেন যে পূর্বতন সরকারের কোনো সামাজিক প্রকল্প এখনই বন্ধ করা হবে না। এই ঘোষণায় রাজ্যের লক্ষ লক্ষ কৃষক কিছুটা স্বস্তি পেয়েছিলেন, কারণ বিগত বছরগুলিতে মে বা জুন মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসতো। কিন্তু চলতি বছরে এখনও পর্যন্ত কৃষকদের হাতে কোনো আর্থিক সহায়তার টাকা পৌঁছায়নি। এর ফলে বহু কৃষক উন্নত মানের সার এবং আধুনিক কৃষি উপকরণ কিনতে সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতির মধ্যেই কৃষি দপ্তরে নতুন দায়িত্ব পেয়েছেন মন্ত্রী দুধকুমার মণ্ডল। দায়িত্ব নিয়েই তিনি নবান্নে আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগের সরকারের কৃষক বন্ধু প্রকল্প আর এই রাজ্যে থাকছে না। তার বদলে এখন থেকে বাংলার কৃষকদের সরাসরি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত করা হবে। একইভাবে রাজ্যের নিজস্ব বাংলা ফসল বীমার জায়গায় এবার থেকে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। মন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পেও অনেক দুর্নীতি হয়েছে এবং বহু অযোগ্য ব্যক্তি এই সুবিধা নিচ্ছেন। তাই এই সমস্ত অযোগ্য উপভোক্তাদের বাদ দিয়ে প্রকৃত চাষিদের হাতে টাকা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কৃষক বন্ধু বন্ধ হয়ে পিএম কিষাণ চালু হলে কৃষকদের লাভ হবে নাকি ক্ষতি? চলুন বিষয়টি একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় 1 কোটিরও বেশি কৃষক এবং ভাগ চাষি বছরে 2টি কিস্তিতে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পিএম কিষাণ যোজনা, কেন্দ্রীয় সরকারের এই নিয়মে চাষিরা বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 6,000 টাকা পান। তবে এখানে একটি খুশির খবর রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে রাজ্যে বিজেপি সরকার আসলে পিএম কিষাণ প্রকল্পে টাকার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে বছরে 9,000 টাকা করা হবে। আগামী 22শে জুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে, আর আশা করা যাচ্ছে এই বাজেটের পরেই পিএম কিষাণ কিস্তির পরিমাণও কিন্তু বৃদ্ধি করা হবে। সেই অনুদান বৃদ্ধি হলে আপনারা প্রত্যেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পেয়ে যাবেন। তবে এখানে একটি বড় সমস্যা রয়েছে। ভাগ চাষি এবং ভূমিহীন কৃষকদের জন্য আগের রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেটে ভূমিহীন ভাগ চাষিদেরও কৃষক বন্ধুতে যুক্ত করার ঘোষণা করেছিল এবং বাংলা ফসল বীমার জন্য কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না। পুরো খরচ রাজ্য সরকার বহন করত। কিন্তু কেন্দ্রীয় পিএম কিষাণ যোজনায় ভাগ চাষিদের নিয়ে কড়া নিয়ম রয়েছে এবং ফসল বীমায় সামান্য হলেও প্রিমিয়াম দিতে হয়। এই বিষয়ে রাজ্য সরকার কোনো ছাড় বা নতুন নিয়ম আনে কি না, সেটিই এখন
দেখার। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? যে সমস্ত কৃষকরা আগে থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের নতুন করে কোনো আবেদন বা ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। যারা শুধু কৃষক বন্ধু পেতেন কিন্তু পিএম কিষাণ পাননি, আপনারা যারা এতদিন শুধু রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন কিন্তু কেন্দ্রীয় পিএম কিষাণ পোর্টালে নাম নথিভুক্ত করেননি, আপনাদের কিন্তু আর্থিক সহায়তা জারি রাখতে হলে অবিলম্বে নতুন করে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হবে। কোথায় এবং কিভাবে আবেদন করবেন? আজ অর্থাৎ 15ই জুন থেকে শুরু করে 16 এবং 17 জুন এই 3 দিন রাজ্য জুড়ে বিশেষ জনকল্যাণ শিবির বা ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। আপনারা সরাসরি আপনার নিকটবর্তী ক্যাম্পে গিয়ে পিএম কিষাণের নতুন ফর্ম সংগ্রহ করে সেখানে জমা দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে যে কোনো সিএসসি সেন্টার বা সাইবার ক্যাফেতে গিয়েও পিএম কিষাণ পোর্টালের মাধ্যমে অনলাইনে নিউ ফার্মার রেজিস্ট্রেশন করতে পারেন। মনে রাখবেন, আগামী 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে একটি জনসভা থেকে পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন। তাই দেরি না করে এক্ষুনি আবেদন প্রক্রিয়াটি সেরে ফেলুন। তবে আবেদনের আগে দুটি কাজ অবশ্যই করে রাখবেন। আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি বা আধার সিডিং অবশ্যই সচল রাখবেন, তাছাড়া টাকা ঢুকবে না। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কিছু অত্যন্ত কড়া নিয়ম রয়েছে, যা না মানলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। নিয়মগুলো খুব ভালো করে শুনে নিন। জমির রেকর্ড: আবেদনকারীকে অবশ্যই ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে এবং তার নিজের নামে চাষযোগ্য জমির সরকারি খতিয়ান বা রেকর্ড পর্চা থাকতে হবে। পরিবারের একজন, স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানদের নিয়ে একটি পরিবার ধরা হয় সরকারি নিয়ম অনুযায়ী। একই পরিবার থেকে কেবলমাত্র একজনই এই প্রকল্পের সুবিধা পাবেন। যদি স্বামী ও স্ত্রী দুজনেই আলাদাভাবে আবেদন করেন তবে আবেদনটি বাতিল বা হোল্ড করে দেওয়া হবে। কেওয়াইসি: আবেদনকারীর ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং আধার ওটিপি বা বায়োমেট্রিক দিয়েই কেওয়াইসি সম্পন্ন করতে হবে। এবং জমির সময়সীমা: নিয়ম অনুযায়ী কৃষকের জমির মালিকানা 1 ফেব্রুয়ারি 2019-এর আগের হতে হবে। এরপরে জমি কেনা হলে সাধারণত এই সুবিধা পাওয়া যায় না, তবে কিছু আইনি ব্যতিক্রম আছে। যৌথ খতিয়ান: জমি যদি যৌথ খতিয়ানে থাকে তবে আবেদনকারীকে তার নির্দিষ্ট অংশের আইনি প্রমাণ বা স্বঘোষণাপত্র জমা দিতে হবে। অনেকেরই প্রশ্ন থাকে যে যদি কোনো নথিভুক্ত কৃষকের মৃত্যু হয় তবে তার পরিবারের অন্য সদস্যরা কিভাবে এই সুবিধা পাবেন। এরও একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। প্রথমত, মৃত কৃষকের পিএম কিষাণ অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে। এর জন্য ব্লক স্তরে কৃষি অফিসে গিয়ে ডেথ সার্টিফিকেট জমা দিয়ে পোর্টাল থেকে নাম বাদ দেওয়ার আবেদন করতে হবে। মৃত্যুর পর যদি কোনো কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে থাকে তবে তা সরকারি নিয়ম মেনে ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, মৃত কৃষকের জমিটি আগে ওয়ারিশদের নামে সরকারিভাবে মিউটেশন বা খতিয়ান পরিবর্তন বা পর্চা করিয়ে নিতে হবে, কারণ পিএম কিষাণ পোর্টাল সরাসরি বাংলার ভূমি পোর্টালের ডেটার সাথে লিঙ্ক থাকে। নিজের নামে পর্চা না আসা পর্যন্ত আবেদন করা যাবে না। জমির পর্চা নিজের নামে আসার পর যোগ্য ওয়ারিশ যেমন স্ত্রী, ছেলে বা মেয়ে পিএম কিষাণ পোর্টালে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশন করবেন। আবেদনের সময় আধার কার্ড, নতুন পর্চা, ব্যাংক পাসবুক এবং ব্লক অফিস থেকে ভেরিফিকেশনের সময় ওয়ারেশন সার্টিফিকেট বা বংশ তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক। আপনারা যারা জনকল্যাণ শিবিরে বা অনলাইনে আবেদন করতে যাচ্ছেন তারা এই ডকুমেন্টগুলি জেরক্স করে সঙ্গে নিয়ে যাবেন এবং আসল কপিগুলো সাথে রাখবেন। নিজস্ব জমির আপডেটেড রেকর্ড, খতিয়ান বা পর্চা। 2, আধার কার্ড, অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। ভোটার কার্ড, আধার সংযুক্ত ব্যাংকের পাসবুক যেটিতে ডিবিটি চালু আছে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সই করা স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম যা ক্যাম্পে বা অনলাইনে পেয়ে যাবেন, এবং প্রযোজ্য ক্ষেত্রে মৃত কৃষকের ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশন সার্টিফিকেট। তো এই ছিল আজকের পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট।
15, 16 এবং 17 জুন এই 3 দিন কিন্তু আপনার এলাকার জনকল্যাণ শিবির ক্যাম্প চলবে। তাই সময় নষ্ট না করে সমস্ত কাগজপত্র নিয়ে ক্যাম্পে যোগাযোগ করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং বাংলার সমস্ত কৃষক বন্ধুদের সাথে সমস্ত জায়গায় শেয়ার করে দিন, যাতে কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।